এদিকে সংখ্যায় কম হলেও স্বল্প দূরত্বে বাস চলাচল শুরু হয়েছে। ঢাকা থেকে টাঙ্গাইল, ময়মনসিংহ সহ কয়েকটি জেলায় চলছে দূরপাল্লার গাড়ি। এতে সন্তোষ জানিয়েছে যাত্রীরা। তবে পরিবহন মালিকরা বলছেন তাদের প্রতিদিন ৩০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী সহ দেশজুড়ে সহিংসতা চালায় দুর্বৃত্তরা। এতে বেশ ক্ষতিগ্রস্ত হয় পরিবহন খাত। দূরপাল্লার গাড়ি চলাচল পুরোপুরি শুরু না হয় এখনও কর্মহীন পরিবহন খাতের লাখো শ্রমিক। সংখ্যায় কম হলেও স্বল্প দূরত্বে শুরু হয়েছে বাস চলাচল। ঢাকা থেকে টাঙ্গাইল ও ময়মনসিংহ সহ কয়েকটি জেলায় চলছে গাড়ি। রাজধানীর মহাখালী, গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বাস ছাড়তে দেখা গেছে। মেট্রো রেলটা চালু ছিল, সবাই ভালোভাবে চড়তে পারতাম। এখন বন্ধ থাকার কারণে আমাদের আসা যাওয়াটা অনেক কষ্ট হয়ে গেছে। আজকে থেকেই মোটামুটি একটু স্বাভাবিক, কালকাও চলছে। রাস্তায় কোনো ঝামেলা টামেলা আপাতত কোথাও থেকে কোথাও কিছু শোনা যাচ্ছে না। ময়মনসিংহ যাবো, চাঁদপুর থেকে আসছি, এখন গাড়ি ঘোড়া চলতেছে ঠিক মতো। নিজেরা নিরাপদ মনে করি না রোডে ঘাটে। যেরকম কালকে আমি সকালে যখন আসছি ময়মনসিংহ থেকে, সকালবেলা আইতে আমার ডাইন পাশে একটা গ্লাস ভেঙে গেছে হঠাৎ। মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কালাম জানান, দেশে পরিবহন সেক্টরের ৭০ লাখ শ্রমিক সহ পরিবহন মালিকরা প্রতিদিন গড়ে ৩০০ কোটি টাকার ক্ষতিতে পড়েছেন। রাস্তায় যথেষ্ট নিরাপত্তা আছে, কারণ কালকে আমরা কারফিউ শিথিল সময় পর্যন্ত গাড়ি চালিয়েছি। আজকেও আমাদের গাড়ি চলছে যথারীতি সময়ে। এখন পর্যন্ত আমরা নৈরাজ্যকর বা অস্থিতিশীল বা কোনো বাধা বিপত্তির মুখে পড়িনি। কারফিউ শিথিলের সময় মেনে খুলনা থেকে ঢাকা সহ 18টি রুটে বাস চলাচল শুরু হয়েছে বলে জানান আবুল কালাম। আশিকুল আলম, RTV, ঢাকা।